নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছি চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম। সূচক ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা লগারিদমের একটা ক্লাস আমরা করেছি। আজকে লগারিদমের উপরে দ্বিতীয় ক্লাস তোমাদের। তার আগে লগারিদম সংক্রান্ত কিছু বাড়ির কাজ দেওয়া ছিল, বাড়ির কাজগুলো যাচাই করা হোক। আশা করি 1 এর উম, 2 এর খ এবং উদাহরণ 7 ও 8 তোমাদের জন্য দেওয়া ছিল। আমি আশা করছি তোমরা সবাই এটা সুন্দরভাবে করতে পেরেছো এবং সবাই করেছো। এবারে চলে আসি আজকের পাঠে। আমরা লগারিদমের প্রমাণ সম্পর্কিত সমস্যার আমরা সমাধান করব। 3 এর গ, প্রমাণ করো যে 3 log 2 2 log 3 plus log 5 equal log 360। প্রমাণের অঙ্ক যেহেতু মাঝে সমান আছে, আমরা লেফট হ্যান্ড সাইডের অংশটা আগে উঠাবো। লেফট হ্যান্ড সাইড যা ছিল আমরা সেটা উঠিয়েছি। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইডে কি আছে? 3 log 2 2 log 3 log 5। এখানে সবগুলো লগেরই ভিত্তি আছে 10, অর্থাৎ ভিত্তির দিকে আমাদের আর কোনো এই মুহূর্তে প্রয়োজন নাই। ভিত্তি যা আছে সরাসরি আমরা লিখতে থাকবো। আচ্ছা, লগের ধর্ম অনুযায়ী তোমরা দেখেছো যে 3 log 2, এই 3টা কি হবে? 2 এর উপরে পাওয়ার হিসাবে চলে যাবে এবং মাঝের রাশিতে 2 আছে সামনে, লগের সামনে 2টাও 3 এর উপরে পাওয়ার হিসাবে যাবে। তাহলে আমরা সেই কাজটাই করব। দ্বিতীয় লাইনে আমরা সেটাই করেছি। 2 এর উপরে কিউব হয়েছে, মাঝের অংশে 3 এর উপরে স্কয়ার হয়েছে এবং শেষে কিছু প্রয়োজন হয় না যেহেতু লগের সামনে কিছু ছিল না। আমরা 3 এর উপরে যে কিউব ছিল মানে 2 কিউব, এটা মানে 8 হয়। 3 এর উপর স্কয়ার 9 এবং লাস্টে 5 ছিল। এখন দেখো যোগের সূত্র, লগের যে গুণের সূত্রটা সেটা ব্যবহার করব আমরা। log a যোগ log b যোগ log c, এখানে যোগ আকারে আছে, আসলে এটা গুণের সূত্র, অর্থাৎ log of abc, যেটা আমরা সূত্রে যেটা পড়েছি লগের গুণ সূত্র যেটা, সেখানে log a মানে 8, b মানে 9 এবং c মানে 5, অর্থাৎ 8 9 এবং 5 এটা গুণ করব আমরা। এটা গুণ করলে হচ্ছে 360। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড এন্ড প্রুভড। নেক্সট সমস্যা 3 এর খ, এখানে আমরা প্রমাণ করো যে log 50/147 equal log 2 plus 2 log 5 minus log 3 minus 2 log 7। এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। দুই দিক থেকে যাওয়া যায়, রাইট হ্যান্ড সাইড থেকে লেফটে আসা যায়, কিন্তু সব সময় তোমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাওয়ার চেষ্টা করবা। লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই উঠিয়েছি। এরপরে আছে উপরে আছে 50, নিচে 147। এই 50 কে আমরা ভাঙাবো। দেখো 50 কে আমরা কিভাবে ভাঙাতে পারি, মানে 50 এর উৎপাদক যদি আমরা করি তাহলে উৎপাদক দাঁড়ায় 2 into 5 into 5, অর্থাৎ 2 into 5 10, 10 কে আবার 5 দিয়ে গুণ করলে 50 এবং নিচে আছে 147। এই 147 এখান থেকে প্রথমে আমরা এখান থেকে 3 বের করতে পারবো। 3 দিয়ে ভাগ করলে কি হবে? 49 বোধহয় হচ্ছে সম্ভবত। আচ্ছা দেখি পরের লাইনে আমি করেছি, দেখি কি করেছি। 2 into 25 উপরের অংশ করেছি আর নিচের অংশ 3 into 49, অর্থাৎ আমাদের 3 ছিল জন্য 3 একটা উৎপাদক বের হয়েছে। এটাকে আমরা আরো ভাঙবো। নিচের লাইনে দেখো 2 into 25, দুঃখিত একই সেম লাইন হয়েছে, দুঃখিত আমি পরের লাইনে চলে যাচ্ছি। log 10, 2 into 25 ছিল, 25 means 5 square divided by 3 into 7 square। 49 যেহেতু ছিল 49, ওটাকে আমরা সূচক আকারে প্রকাশ করলে 7 square হয়েছে। আমরা লগের সূত্র ব্যবহার করেছি, লগের যে ভাগের সূত্রটা সেটা ব্যবহার করেছি। ভাগ বা গুণ যেটা থাকে, উপরে আছে 2 into 5 square, অর্থাৎ log a যোগ log b, সেই হিসাবে log 2 plus log 5 square। নিচে আছে 3 into 7 square, যেহেতু নিচে আছে মানে ভাগ আকারে এটা বিয়োগ হবে, মাইনাস log 3 প্লাস এ মাইনাসে মাইনাস log 7 স্কয়ার। লগের ধর্ম অনুযায়ী পাওয়ার গুলো কি হবে? ঘাতগুলো সামনে আসবে। ওই যে মাঝের অংশে দেখো 5 স্কয়ার এবং লাস্টের অংশে আছে 7 স্কয়ার, এই স্কয়ার গুলো সামনে চলে আসবে। সামনে আসলে কি হচ্ছে? log 2 যা ছিল তাই, পরে
2 log 5 minus log 3 minus 2 log 7 দেখো পাওয়ার গুলো সামনে আসছে মেবি এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ইয়েস এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড এন্ড অনেক সহজ অনেক ভালো লাগছে আশা করি আমরা চলে যাব পরের সমস্যায় পরের সমস্যার নাম সরল করো 4 এর ক নাম্বার সমস্যা এটা আমরা সমাধান করব আগে আমরা দেখে নেই সরল করো 7 log 10/9 2 log 25/24 3 log 81/80 আমরা একটু উৎপাদক করেছি যে যার লগ গুলো দেওয়া আছে সবগুলো ভেঙে নিয়েছি অর্থাৎ 10 কে ভাঙলে 2 * 5 9 কে 3 এর উপর স্কয়ার 25 কে ভাঙলে 5 এর উপর স্কয়ার 24 কে ভাঙলে 3 * 2 এর উপরে কিউব 81 অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 80 means 5 * 2 to the power 4 দেখো সবগুলোকে আমরা উৎপাদক করে নিয়েছি এবং সূচক আকারে সব লিখেছি এখন পরের লাইনে 3 নাম্বার লাইনে যখন যাচ্ছি আমি এখন যেটা হবে কি যে সামনের যে অংশটা আছে যেমন লগের সামনে 7 আছে এটা চলে যাবে 2 * 5/3² এর উপরে পাওয়ার হিসাবে চলে যাবে দেখো অলরেডি এটা পাওয়ার হিসাবে গিয়েছে মাঝের অংশে 2 ছিল 2টাও পাওয়ার হয়েছে শেষের অংশে 3 ছিল এটাও পাওয়ার হয়েছে এখন আমরা পাওয়ার দিয়ে পাওয়ার আমরা গুণ করে দিব সব গুণ করলে কি হবে দেখো প্রথম অংশ 2 * 5 নিচে 3 উপর স্কয়ার পাওয়ার আছে 7 অর্থাৎ 2 to the power 7 into 5 to the power 7 divided by 3 to the power 14 অর্থাৎ পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ হয় 7 * 14 হয়েছে মাইনাস log 10 ঠিক একই ভাবে আর বলার অপেক্ষা রাখে না এগুলি সেম আছে এখন log a minus log b plus log c তাহলে কি হবে যেখানে আমরা যখন কমন নেব এই ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে ভাগ আর যোগ হয়ে যাবে গুণ আমরা সেটাই করেছি আমার লগটাকে নিয়েছে সামনে একটা লগ তাহলে প্রথম অংশ যেহেতু মাইনাস ছিল ভাগ দ্বিতীয় অংশ তারপর গুণ আমরা সরল অঙ্ক করার সময় কি করি ভাগ থাকলে ভাগের কাজ আগে হয় এবং সেটাকে আমরা গুণ করে দেই গুণ দিলে ভগ্নাংশ থাকলে এটা কি হয়ে যায় বিপরীতকরণ করতে হয় নিচেরটা উপরে আর অর্থাৎ হরটা লবে যাবে লবটা হরে আসবে দেখো আমরা তাই করেছি মাঝের অংশে 5 to the power 4 নিচে চলে গেল এবং 3 স্কয়ার into 2 to the power 6 এটা আমরা উপরে তুলেছি পরের অংশ দেখ পরের লাইনটা লক্ষ্য করো উপরে সবই গুণ আকারে আছে নিচেও সব গুণ আকারে আছে আমরা বের করে নিয়েছি 5 কয়বার আছে উপরে 5 আছে এক জায়গায় 5 to the power 7 সেটা লিখলাম into 3 3 এর উপরে স্কয়ার 3 এর উপরে 12 মানে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে সূচক নিয়ম অনুযায়ী তাহলে 3 to the power 14 into 2 এর উপরে আছে 7 2 এর উপর 6 2 to the power 13 divided by আমরা খুঁজে নিচ্ছি 5 to the power 7 এক জায়গায় দুঃখিত 5 দুই জায়গায় ছিল 5 to the power 4 5 to the power 3 ছিল যোগ করলে 5 to the power 7 into 3 to the power 14 into 2 to the power 2 লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ 5 to the power 7 5 to the power 7 অর্থাৎ কেটেও যায় অর্থাৎ ভাগ করলে 1 হয় 3 to the power 14 3 to the power 14 এটাও ভাগ করলে 1 হয় আর 2 to the power 13 2 to the power 12 অর্থাৎ উপরে আছে 2 আছে 13টা আর নিচে আছে 12টা আমরা যদি সেই সরল অঙ্কে যে কাটাকাটি আমরা করতাম যদিও কাটাকাটি না শব্দটা ভাগ অর্থাৎ উপরে একটা 2 থাকে তাহলে আমাদের অ্যানসারটা চলে আসবে log 2 এই যে ভিত্তিগুলো 10 ছিল সবার ভিত্তি 10 ছিল এটা আমাদের এখন এই মুহূর্তে কাজে লাগছে না সরাসরি এটাই আমাদের অ্যানসার আমরা চলে যাব আর একটা সমস্যায় এটাও সরল করো আমরা সমস্যাটা উঠিয়ে নেই log 7 এর উপরে রুট আছে রুটের ভিতরে 5 আছে ইনটু √7 মাইনাস log এখানে কিউবিক √3 আছে প্লাস log 2 আমরা ধীরে ধীরে এগোবো এখানে যে ভিত্তি যেটা দেখো আলাদা আলাদা ভিত্তি দেওয়া আছে প্রথমটাতে log 7 মাঝের অংশে log 3 এবং শেষের অংশে log 4 আমরা এখানে ভিত্তির কাজগুলো কিন্তু এখন প্রয়োজন হবে আগেরটাই প্রয়োজন হয় নাই কিন্তু এখন প্রয়োজন হয়েছে প্রথম অংশ লক্ষ্য করো রুটের ভিতরে 7 এর উপরে রুটের ভিতরে 5 আছে অর্থাৎ 7 এর উপরে পাওয়ার 1/5 ইনটু পরের 7 এর উপরে রুট আছে অর্থাৎ 7 এর উপরে পাওয়ার হাফ
মাঝের অংশে 3 এর উপরে কিউবিক রুট আছে, অর্থাৎ পাওয়ার 3 এর উপরে পাওয়ার 1/3 প্লাস শেষের অংশে 2 ছিল কিন্তু ভিত্তি 4, 4 ভিত্তি আছে এখানে লগ 2, অর্থাৎ 2 কে আমরা কনভার্ট করে 4 করলাম, উপরে আমরা রুট দিলাম। তা রুট 4 যে কথা 2 একই কথা, কিন্তু রুট 4 এর উপরে রুট থাকার জন্য 4 এর উপরে পাওয়ার হবে হাফ পরের অংশে, ওটাই করা হয়েছে। তার আগে দেখো প্রথম অংশে 7 এর উপরে পাওয়ার 1/5 ইনটু 7 এর উপরে পাওয়ার হাফ ছিল। সূচকের নিয়ম অনুযায়ী গুণের সময় বেস কমন থাকলে পাওয়ার গুলো যোগ হয়, 1/5 প্লাস 1/2 হয়েছে। মাঝের অংশ যা ছিল তাই, শেষের অংশ বলেছিলাম যে 4 এর উপরে রুট আমি দিয়েছিলাম, অর্থ 4 এর উপরে পাওয়ার হাফ। আমরা প্রথম অংশে 7 এর উপরে আমরা এটা লসাগু করে যোগ করেছি, 7 এর উপরে পাওয়ার 7/10, মাঝের অংশে যা ছিল তাই এবং শেষের অংশে যা ছিল সেটাও একই রইল। এখন লগের সূত্র অনুযায়ী কি হবে, পাওয়ার গুলো কি হবে, সামনে আসবে। এগুলো সূত্র যখন দিয়েছিলাম আগের ক্লাসে, সূত্রগুলো দেখে নিও, খাতায় এগুলো নোট ডাউন করে নেবে তোমরা। পাওয়ারটা সামনে আসছে 7/10 লগ 7, পাওয়ার মাঝের অংশ 1/3 পাওয়ার সামনে আসছে লগ 33 প্লাস শেষের অংশ পাওয়ারটা সামনে আসছে, আসার পরে লগ 4 হয়েছে। আমরা দেখেছি লগ 7 এবং ভিত্তিও 7, অর্থাৎ এটার মান 1, মাঝের অংশ লগ 3 এবং 3 ভিত্তি 3 এটার মান 1, শেষের অংশে লগ 4 এবং ভিত্তি 4 এটার মান 1। তাহলে এগুলো যদি 1 হয়ে যায় থাকবে কি কি, লগের সামনে আছে কি 7/10 আছে মাইনাস 1/3 প্লাস হাফ। এখন আমরা সরল অঙ্ক ছোটবেলার মতো সেই 4, 5 এর মতো লসাগু আমরা করে দেব। লসাগু করার পর লসাগু হয়েছে 30, 21 মাইনাস 10 প্লাস 15, উপরে যোগ বিয়োগ করলে 26 থাকে, নিচে থাকে 30, একটু 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 13/15। আমাদের পাঠ্য বইয়ের প্রায় অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, আরো একটা ক্লাস হবে, তাহলে কোনো অঙ্ক হয়তো বাকি থাকবে না। আমরা এখন বাড়ির কাজ দেব, বাড়ির কাজগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, বসে থাকবে না কেউ। তোমাদের হাতে অজস্র সময়, শুধু আমার ক্লাসে না, আমি বারবার এই কথা বলে থাকি, প্রত্যেকটা টিচার অনেক কষ্ট করে তোমাদেরকে এই ক্লাসগুলো দিচ্ছে তোমাদেরকে, তোমরা অবশ্যই ক্লাসগুলো অনুসরণ করবে, কোনো অবহেলা কেউ করবে না, কারণ তোমাদেরকে লেখাপড়া করতে হবে, একসময় তোমাদেরকে পরীক্ষা দিতেই হবে। হয়তো সময়টা কখন আসবে আমরা এখনো ভালো জানছি না, যে সময়ে হোক না কেন তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, তোমরা সেভাবে আমাদের ক্লাসগুলো অনুসরণ করো। তো বাড়ির কাজ রইল 3 এর ক, 4 এর ক, উদাহরণ 8 ও 9। তো আজকের মতো তোমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।